আসসালামু আলাইকুম দর্শক, গ্লোবাল আইতে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জাতিসংঘে ফিলিস্তিনি ইস্যুতে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী অবস্থান, তার ভূরাজনৈতিক স্বার্থ ও মিত্রতার জটিল সমীকরণের প্রতিফলন জানাবো। আরব দেশগুলোর আকাশ প্রতিরক্ষা কতটা শক্তিশালী, যৌথ প্রতিরক্ষা কৌশল বাস্তবায়নে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবশেষ থাকছে জাতিসংঘে গাজা নিয়ে প্রথম দিনের অধিবেশনে কে কি বললেন, এবার বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় চলমান যুদ্ধকে মানবিক বিপর্যয় আখ্যা দিয়ে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। তবে তার এই শান্তির আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভূমিকার সঙ্গে স্পষ্টই সাংঘর্ষিক, কারণ ওয়াশিংটন সম্প্রতি একাধিকবার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে। নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটো। গত 18 সেপ্টেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হলে 15 সদস্যের মধ্যে 14 দেশ সমর্থন দিলেও যুক্তরাষ্ট্র ভেটো দেয়। প্রস্তাবে গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার পাশাপাশি মানবিক সহায়তার উপর সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের 10 নির্বাচিত সদস্য রাষ্ট্রের উদ্যোগে আনা হয়। তারা গাজায় প্রায় 2 বছরের বিধ্বংসী যুদ্ধে সৃষ্ট মানবিক বিপর্যয় পরিস্থিতির উপর জোর দেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 65,141 জন নিহত হয়েছেন, কিন্তু প্রত্যাশিতভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে প্রস্তাবটি আটকে দেয়। মধ্যপ্রাচ্যের জন্য মার্কিন উপদেষ্টা মর্গান অর্গার্স বলেন, এই প্রস্তাবে যুক্তরাষ্ট্রের আপত্তি নতুন কিছু নয়। ভোটাভুটির পর জাতিসংঘে ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মানসুর গভীর দুঃখ প্রকাশ করে বলেন, মার্কিন ভেটো নিরাপত্তা পরিষদকে তার ন্যায্য ভূমিকা পালনে বাধা দিচ্ছে এবং গণহত্যার মুখে সাধারণ মানুষকে সুরক্ষিত করার পথ রুদ্ধ করেছে। ইসরায়েলের স্থল অভিযানে নীরব ট্রাম্প। জাতিসংঘে শান্তির বার্তা দিলেও গাজার স্থল অভিযানের ব্যাপারে ট্রাম্প প্রশাসন কার্যত নীরব রয়েছে। আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কেন বাস্তব চাপ প্রয়োগ করেনি, এতে স্পষ্ট হয় মার্কিন নীতিতে মানবিক বিবেচনার চেয়ে কৌশলগত মিত্রতার গুরুত্বই বেশি। জাতিসংঘে ভাষণে যা বললেন ট্রাম্প জাতিসংঘ ভাষণে বলেন, গাজায় যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে, যুদ্ধবিরতি নিশ্চিত করতে আমরা কাজ করছি। তবে একই ভাষণে পশ্চিমা কয়েকটি দেশের ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সমালোচনা করে হামাসকে দেওয়া পুরস্কার হিসেবে অভিহিত করেন। ট্রাম্পের এই বক্তব্য জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গুতেরেসও অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। গুতেরেস জানিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি কোনো পুরস্কার নয়, বরং ফিলিস্তিনি জনগণের অধিকার। ট্রাম্পের ভাষণে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কোনো সমালোচনা ছিল না, বরং তিনি বন্দীদের মুক্তির ওপর গুরুত্ব দেন এবং যুক্তরাষ্ট্রকে মানবিক প্রচেষ্টায় সক্রিয় হিসেবে তুলে ধরেন। বিশ্লেষকদের মতে এতে যুক্তরাষ্ট্র একদিকে শান্তি প্রচেষ্টার পক্ষপাতী হিসেবে কাজ উপস্থাপন করছে, অন্যদিকে ইসরায়েলকে আন্তর্জাতিক সমালোচনা থেকে আড়াল করছে। জাতিসংঘে ট্রাম্পের শান্তির আহ্বান ও নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটো, এই দ্বৈত অবস্থান আন্তর্জাতিক মহলে মার্কিন কূটনীতির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। যুক্তরাষ্ট্র একদিকে মানবিক দায়বদ্ধতার কথা বলছে, অন্যদিকে বাস্তবে কৌশলগত মিশ্র ইসরায়েলের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। ফলে গাজা সংকট নিরসনে ওয়াশিংটনের বক্তব্য পদক্ষেপের মধ্যে গভীর দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।